আজকের এই ভিডিওতে 2024 সাল থেকে 2025 শিক্ষাবর্ষের 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স পাসের সাজেশনটা নিয়ে আলোচনা করব। তোমাদের গতকালকেই সাজেশনটা দিলাম, কিন্তু আমার শরীর অসুস্থতার কারণে আমি দিতে পারিনি। এখনও যে আলোচনা করতে প্রবলেম হচ্ছে। তো আমি প্রত্যেকটা ইউনিট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেগুলি আমি তোমাদেরকে বলছি। তোমাদের প্রথম ইউনিট থেকে যে প্রশ্নটা তোমরা পড়বে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে লাস্ট পার্ট ন্যাশনাল পাওয়ার, সেখান থেকে, ঠিক আছে। ডিফাইন ন্যাশনাল পাওয়ার, জাতীয় শক্তির সংজ্ঞা দাও। ডিসকাস দ্য এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, জাতীয় শক্তির উপাদানসমূহ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের সবার প্রথমে দেখতে হবে, ঠিক আছে। ন্যাশনাল পাওয়ার প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে ক্রাইসিস ইন দ্য টেরিটোরিয়াল স্টেট, এই প্রশ্নটা দেখবে। প্রশ্নটার প্রথমে ডেফিনেশনটা দেখবে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ক্রাইসিস ইন দ্য টেরিটোরিয়াল স্টেট। Critically discuss the causes of the crisis in the territorial state, ঠিক আছে। ন্যাশনাল পাওয়ার আর টেরিটোরিয়াল স্টেট এই দুটি প্রশ্ন ভালো করে দেখবে, হয়তোবা এই দুটি প্রশ্ন দেখলে একটি কমন পড়ে যাবে। তাছাড়া তোমাদের এখান থেকে আরও একটা এক্সট্রা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে নন স্টেট অ্যাক্টরসের উপর। প্রশ্নটা এইভাবে দিতে পারে, হোয়াট আর নন স্টেট অ্যাক্টরস, ডিসকাস দ্য রোল অফ নন স্টেট অ্যাক্টরস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স, ঠিক আছে। নন স্টেট অ্যাক্টরসের উপর কোনো প্রশ্ন আসলে এটাই হবে। তবে তোমাদেরকে বলবো প্রথম সারির দুটি প্রশ্ন দেখে তারপর এই এক্সট্রা প্রশ্নটা দেখার জন্য, ওকে। তবে প্রথমে দুটি প্রশ্ন দেখলে তোমাদের একটি প্রশ্ন কমন পড়ে যাবে। তবে ভেরি ইম্পর্টেন্ট ন্যাশনাল পাওয়ার। এ হচ্ছে প্রথম ইউনিট। এখন বলছি দ্বিতীয় ইউনিট থেকে। তোমরা এখানে দ্বিতীয় ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা সবার প্রথমে যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে হোয়াট ইজ ফরেন পলিসি, ডিসকাস ভেরিয়াস ডিটারমিনেন্টস অফ ফরেন পলিসি ইন এ কান্ট্রি, ঠিক আছে। প্রথম যে পার্টটা আছে সেই পার্টের মধ্যে থেকে, বা এখানে এভাবে দিতে পারে, এক্সপ্লেন দ্য ফ্যাক্টরস ইন দ্য ফরমেশন অফ ফরেন পলিসি অফ এ কান্ট্রি। এই প্রশ্নটা সবার প্রথমে তোমরা দেখবে, ঠিক আছে। ভেরিয়াস ডিটারমিনেন্টস, এই হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমরা যেটা দেখবে তা হচ্ছে ডিফাইন ফরেন পলিসি। ডেফিনেশনটা তো তোমরা 2 মার্কসও দেখে নেবে। মেন প্রশ্নটা হচ্ছে ইভালুয়েট দ্য মেন প্রিন্সিপালস বা ফিচার্স অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, অর্থাৎ ভারতের বৈদেশিক নীতির মূলনীতি বা বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা। উত্তর সেম হবে, ওকে। এই দুটি প্রশ্ন সবার প্রথমে দেখবে। তাছাড়া এখানে আরও একটি প্রশ্ন আছে, সেটা দেখতে হবে। তা হচ্ছে হোয়াট ইজ ন্যাশনাল ইন্টারেস্ট, ডিসকাস দ্য রোল অফ ন্যাশনাল ইন্টারেস্ট ইন দ্য ফরমেশন অফ ফরেন পলিসি অফ এ কান্ট্রি। জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়, কোনো দেশের বিদেশ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। এই 3টি প্রশ্ন তোমরা দেখার চেষ্টা করবে, তবে প্রথম সারির দুটি ভালো করে দেখবে, ওকে। তাছাড়া ইউনিটে কিন্তু আরও একটা প্রশ্ন আছে প্রোপাগান্ডার উপরে। অনেক স্যার দেবে তোমাদের প্রোপাগান্ডার প্রশ্নটা, কারণ যেহেতু প্রোপাগান্ডা 2022-এ এসেছে। কেউ যদি মনে করো প্রোপাগান্ডা দেখেছো, সেটা নিয়ে কোনো কনফিউশন রাখবে না, কারণ প্রোপাগান্ডা 2022-এ এসেছে, তাই অনেক স্যার কিন্তু প্রোপাগান্ডা দেবে, তাই আমি আর দিইনি, ওকে। যেগুলি আমি বলেছি সেগুলি তোমরা দেখে নেবে, বা আমিও নোটসের মধ্যে এগুলিই দিয়েছি, প্রোপাগান্ডা আর দিইনি আমি, ওকে। এ হচ্ছে ইউনিট 2। এখন বলে দিচ্ছি ইউনিট 3 থেকে। ইউনিট 3 থেকে তোমরা সবার প্রথমে যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে নিউ কলোনিয়াজমের উপর। প্রশ্নটা এইভাবে দিতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই নিউ কলোনিয়াজম, এক্সপ্লেইন দ্য মেইন ফিচার্স অফ নিউ কলোনিয়াজম, নয়া ঔপনিবেশবাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এই নিউ কলোনিয়াজমের প্রশ্নটা কিন্তু আরেকভাবে দিতে পারে, দ্য গ্রোথ অফ নিউ কলোনিয়াজম আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এভাবে করেও কিন্তু দিতে পারে। তো নিউ কলোনিয়াজমের উপর কোনো প্রশ্ন আসলে তোমরা এটাই দেবে, ঠিক আছে। এ হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমরা যেটা দেখবে তা হচ্ছে ডিসকাস দ্য নেচার অফ পোস্ট কোল্ড ওয়ার পলিটিক্স, বা পলিটিক্স না বলে ওয়ার্ল্ডও বলতে পারে, ঠান্ডা যুদ্ধের পরবর্তী রাজনীতির প্রকৃতি নিয়ে আলোচনা করো। এই দুটি প্রশ্ন প্রথমে দেখবে। তাছাড়া ইউনিট থেকে আরও একটি প্রশ্ন আছে, তা হচ্ছে তোমরা জানো, সে প্রশ্নটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা। সে পার্টটা তোমরা এক্সট্রাভাবে তোমরা দেখবে, ঠিক আছে। তবে বলবো 3টা দেখলে হয়তো বা দুটা প্রশ্নই তোমাদের কমন পড়ে যেতে পারে। 3টি করে প্রশ্ন আছে পলিটিক্যাল সায়েন্সের, যেহেতু অনেক টপিক, সেহেতু তোমাদেরকে 3টি করে দেখার চেষ্টা করবে তোমরা, ওকে। এখন বলে দিচ্ছি ইউনিট 4 থেকে। ইউনিট 4-এর সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। ইউনিটেও 3টে প্রশ্ন আছে, সে প্রশ্নগুলি আমি বলছি যেগুলি আমি দিয়েছি। তার মধ্যে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে
মেক এ কম্পারেটিভ ডিসকাস বিটুইন দ্য লিগ অফ কনভেন্ট বা লিগ অফ নেশনস অ্যান্ড দ্য ইউএন চার্টার বা ইউনাইটেড নেশনস। ঠিক আছে, এভাবে তোমাদের লিগ অফ কনভার্ট অ্যান্ড ইউনাইটেড চার্টারের মধ্যে তোমাদের একটা প্রশ্ন আসবে কম্পারেটিভ ডিসকাস বলে। এই প্রশ্নটা তোমরা সবার প্রথমে দেখবে। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো করে দেখার পর দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে সেটাও ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য পারপোজ অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য ইউনিয়ন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউনিয়নের পারপোজ অ্যান্ড প্রিন্সিপাল। ঠিক আছে, তৃতীয়ত তোমাদের আরেকটা প্রশ্ন আছে সার্কের উপর, ডিসকাস দ্য কম্পিটিশন অবজেক্টিভস অ্যান্ড ফাংশন অফ সার্ক। সার্কের গঠন, উদ্দেশ্য এবং কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, এই তিনটি প্রশ্ন তোমাদের এই ইউনিট থেকে আছে। সার্কের প্রশ্নটা 2022-এ এসেছে, তাই ইম্পর্টেন্ট সারিতে আছে। তাছাড়া কোনো কোনো স্যার কিন্তু কম্পিটিশন অ্যান্ড ফাংশন অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য ইউনিয়ন এই প্রশ্নটাও দেবে। ঠিক আছে, কারণ এই চারটি প্রশ্ন ইম্পর্টেন্ট সারিতে আছে। তবে আমি তোমাদেরকে যে তিনটি দিয়েছি সে তিনটি ভালো করে দেখো, সে তিনটি দেখলে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, এ হচ্ছে তোমাদের 2024 সালের 2025 শিক্ষাবর্ষের সাজেশন। তো তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখবে। আশা রাখছি তোমরা অলরেডি দেখে নিয়েছো, যারা আমার থেকে নোটস নিয়েছো তোমরা তো অলরেডি দেখেছো। আর 2 মার্কস যা দিয়েছে সেগুলি ভালো করে দেখবে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।